গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 125তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1893 সালে। মারহাট্টা প্রকাশ করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। মারহাট্টা প্রকাশ করেন কে? সঠিক উত্তর অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করেন কে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। মাসিক পত্রিকা দিগদর্শন প্রকাশ করেন কে? সঠিক উত্তর অপশন সি, মার্কসম্যান। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রপতি। ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়? সঠিক উত্তর অপশন সি, 1955 সাল থেকে। আধুনিক ভারতের প্রবক্তা কে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, রামমোহন রায়কে। স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। এছাড়াও রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে। স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড রিপন। বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি কতজন তোমরা সঠিক উত্তরটি করতে পারছো। আমার কথা নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন, এই কথাটি কে বলেছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন, এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর এই কথাটি বলেছিলেন অপশন বি, লর্ড রিপন। নাদওয়াত উল উলেমা কে প্রতিষ্ঠা করেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। নাদওয়াত উল উলেমা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, গোলাম আহমেদ। টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কত সালে? 5টি স্টার দিয়ে রেখো। টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কত সালে? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি প্রথম করেছিল। সঠিক উত্তর অপশন বি, 1858 সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। মহাযাত্রা কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাযাত্রা কে রচনা করেন? সঠিক উত্তর অপশন ডি, ফকিরমোহন সেনাপতি মহাযাত্রা প্রকাশ করেন। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মাজুলি দ্বীপ আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র নদীতে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি 1855 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন হয়। ল্যাম্পাস কাকে বলা হয়? ল্যাম্পাস কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন বি বৃহৎ বহুমুখী সমবায় সমিতিকে ল্যাম্পাস বলা হয়। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়েছে? ৫টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন সি কলকাতায়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সঠিক উত্তর অপশন বি রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার নির্বাচনী সদস্যদের দ্বারা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সঠিক উত্তর অপশন ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সারা ভারতের আপাতকালীন অবস্থা কে জারি করতে পারেন? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। সারা ভারতের আপাতকালীন অবস্থা কে জারি করতে পারেন? সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।